মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। তিনি ছিলেন কবি সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্র, ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীও, সামলেছেন তথ্য সংস্কৃতি দপ্তর। সংস্কৃতির সঙ্গে ছিল তার গভীর যোগাযোগ। তিনি বুদ্ধদেব ভট্টাচার্য। বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দীদের করা নাটকেও সাহস জুগিয়েছেন। মানুষের মুক্তির প্রতি তার গভীর আস্থা ছিল। 2007 সালের 17 মে দেখতে গিয়েছিলেন বন্দীদের করা তাসের দেশ নাটকটি। জেল থেকে সংশোধনাগার, শুধু নাম বদল নয়, বদল হোক চিন্তারও। সেদিন এই কথাই বলেছিলেন তিনি। আমরা যে তাসের দেশ দেখতে এসেছি, আপনারা শুনলেন সরকারের চিন্তার মধ্যে এসেছে যেইখানেগুলিকে আমরা আরেকটু মানুষের মতন বাসযোগ্য করে তুলি। তাই জন্য চিন্তাটা সংশোধনাগার, শুধু নাম পাল্টানো না, নাম পাল্টানোর সঙ্গে সঙ্গে চিন্তাও খানিকটা যাতে পাল্টাতে পারে। এই যে বন্দীদের আমরা আজকে দেখব, সমাজের তৈরি অপরাধেরই তারা শিকার। একটা মানুষের জীবন একবারই, পৃথিবীর মানুষ একবারই জন্মায়, তার একটা দিয়ে দীর্ঘ সময় তাকে জেলে কাটাতে হয়। সেই অপরাধের দায়িত্ব আমাদের সকলেরই। তাই যতদিন তার জেলে থাকা, তাতে যেন তার মানবিকতার যে সুন্দর দিকগুলি সেগুলি শেষ না হয়ে যায়, সেগুলিকে রক্ষা করা যায়। এবং তার মধ্যে যে গুণগুলি রয়েছে, মানবিক গুণ, সৃষ্টিশীলতা সহ, সেগুলিকেও জাগিয়ে তোলা যায়। কারণ আমরা সবাই সামাজিক মানুষ, সমাজ রাষ্ট্রের নিয়মনীতিতে বিশ্বাস করি, কিন্তু দার্শনিকতার স্তরে যদি নিয়ে যাই, সত্যি সমাজে অপরাধ এবং বিচার এবং শাস্তির মানে কি, এই মৌলিক প্রশ্নের সমাধান কিন্তু সবটা হয়নি এখনো। কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, আইন কানুন মেনে চলতে হচ্ছে। তাই জন্য আমরাও যেহেতু মানুষ, আর সংশোধনাগারের মধ্যে যারা আছেন তারাও মানুষ, আমরা অনেকটা কাছাকাছি আসার চেষ্টা করছি, উদ্যোগ নিয়েছি। আমি যখন প্রথম শুনলাম, আমার দপ্তরে খবর পাঠালেন আমার সহকর্মী মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী এবং বেরি শর্মা, যেরকম একটি কর্মসূচি তারা নিয়েছেন, আমি বিস্ময়ে হতবাক হয়ে গেছিলাম, এটা সম্ভব। তারপরে শুনলাম প্রদীপ বাবুর কথা, প্রদীপ ভট্টাচার্য যেখানে বসে আছেন। আজকে এর কৃতিত্ব আমি কথায় বোঝাতে পারবো না, কি কাজ করেছেন সত্যি আমাদের হয়ে। বক্তৃতা করা সোজা, কিন্তু হাতে কলমে সেই কাজটা করেছেন উনি। এই বন্দীদের তিনি নাচিয়েছেন, গান গাইয়েছেন এবং রবীন্দ্রনাথকে নিয়ে এসেছেন বন্দীশালায়। যে তাসের দেশ আপনারা জানেন, একটা অনহর অচল সমাজের যে নিয়ম কানুনে বাধা পড়ে আছে, সেই একটা সমাজকে রবীন্দ্রনাথ তাসের দেশে ভেঙে চুরমার করতে চেয়েছিলেন। এবং এই নাটক তিনি উৎসর্গ করেছিলেন সুভাষচন্দ্র বসুর উদ্দেশ্যে। তখন সুভাষচন্দ্র সবে নতুন পথে যাত্রা শুরু করেছেন। রবীন্দ্রনাথ তাকে সমর্থন করে তাসের দেশ লিখেছিলেন। সেই তাসের দেশে রবীন্দ্রনাথ যে শেকল ভাঙার, একটা বদ্ধ সমাজের নিয়ম কানুনের বেড়া ভাঙতে চেয়েছিলেন, সেই বেড়া ভাঙার গান তিনি নিয়ে গেছেন বহরমপুর জেলে। আমি আর কথা বাড়াবো না, ওরা আসুক আমাদের সামনে, ওদের তাসের দেশের অভিনয় আমরা দেখব এবং আমরা মনের দিক থেকে যতটা পারি ওদের কাছাকাছি উপস্থিত হব, এটাই আমাদের সকলের অঙ্গীকার। নাটকের এই প্রচেষ্টা পরে নজর কেড়েছে সবার। সেদিনের মুখ্যমন্ত্রীর কথা বলতে গিয়ে আবেগে কণ্ঠরুদ্ধ হয়ে আসছে বন্দীদের নাটকের কারিগর প্রদীপ ভট্টাচার্যেরও। তাসের দেশ এদের নিয়ে করলে খুব ভালো হয়। ফলে রবীন্দ্রনাথের কথা, গান সব মিলিয়ে যদি এদের মাথায় ঢোকানো যায়
এদেরকে দিয়ে যদি কাজ করা যায় এটা ভালো গুরুত্বপূর্ণ কাজ হলেও হতে পারে। 2006 প্রথম জেলখানার মধ্যে নাটকটা অভিনীত হয়, পরে সেইটা আমরা 2007-এ 17ই মে রবীন্দ্রনাথের যে জন্ম অনুষ্ঠান হয় রবীন্দ্র সদন পরে, সেইখানে আমরা সুযোগ পাই এবং জেলের বাইরে ভারতবর্ষে এই প্রথম লাইফাররা বেরিয়ে এসে মঞ্চায়ন করে তাসের দেশ। বুদ্ধবাবু নিজে দায়িত্ব নিয়ে উপস্থিত থেকে নাটকটা দেখে এত মোহিত হন যে উনি আমাদের পরবর্তী যে আবদারগুলো ওনার কাছে করেছিলাম যে এইটা হিউম্যানিটির গ্রাউন্ডে কেবলমাত্র পশ্চিমবঙ্গে আটকে না রেখে এটা গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া যায় কিনা, তাই ওই 26 জন লাইফারকে নিয়ে সাহস ভরে কোনো পাহারাদার ছাড়াই ট্রেনে আমরা ট্রাভেল করি, দিল্লিতে 3টে শো করি। এইখানেই এই কাজটার বিশেষত্ব। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।